বেনারসে গিয়ে আপনি যতই বড় বড় রেস্টুরেন্টে খান না কেন আপনার কিন্তু মন ভরবে না, শুধু টাকাটাই যাবে। বেনারসে গিয়ে বেনারসের আসল স্বাদ যদি পেতে হয় তাহলে যেতে হবে স্ট্রিট ফুড। আর এই স্ট্রিট ফুড দেখতে আনহাইজেনিক হলেও খেতে কিন্তু অসাধারণ সুন্দর, স্বাদ অসাধারণ সুন্দর। আমরা লক্ষ্মী চায়ওয়ালার কাছ থেকে চা খেয়েছিলাম, আর সত্যি কথা বলতে এই লক্ষ্মী চায়ওয়ালার ভাইরাল হবার পিছনে কারণ আছে, সত্যি চাটা জাস্ট অন্য লেভেলের খেতে। তাছাড়াও আমরা ওখানে খেয়েছিলাম মালাই টোস্ট আর বাটার টোস্ট, দারুণ খেতে ছিল। গৌরী শঙ্কর কচুরিওয়ালার কাছ থেকে ছোটা কচুরি খেয়েছিলাম, আর এখানে ছোটা কচুরি, বাড়া কচুরি, পুরি যাই বলুন না কেন, স্বাদ তো অসাধারণই, কিন্তু সবটাই আটার তৈরি আর হিং দেওয়া থাকে বলে হজমের কোনো সমস্যা হয় না। আর বেনারসে গিয়ে যদি স্বর্গীয় স্বাদ নিতে হয়, নভেম্বর টু মার্চ অবধি এই জিনিসটা পাওয়া যায়, সেটা হলো মালাইও, যেটাকে দিল্লি সাইডে দৌলত কি চাট বলে। খেতে জাস্ট অন্য লেভেলের, মানে অসাধারণ সুন্দর খেতে। আর মালাইও সেশন একটা ঘোল দেয়, সেটা কখনোই স্কিপ করবেন না, সেটা খেয়ে একটা স্বর্গীয় স্বাদ পাবেন। রাম ভান্ডার থেকে আমরা কচুরি খেয়েছিলাম, কচুরি দারুণ খেতে ছিল। সত্যি কথা বলতে বেনারসের কচুরিগুলো দারুণ খেতে। আমরা তাছাড়া খেয়েছিলাম লাস্সি, লাস্সি তো বেনারসের ফেমাস আইটেম। আমরা ব্লু লাস্সিওয়ালার কাছ থেকে খাইনি, আমরা খুঁজেও পাইনি, আমরা গধলিয়া চক থেকেই লাস্সি খেয়েছিলাম, রাবড়ি লাস্সি, লাস্সি দারুণ খেতে। বেনারসে আরেকটা ফেমাস আইটেম হলো চাট। আমরা কাশি চাট ভান্ডার থেকে চাট খেয়েছিলাম। আমি এটা নিয়েছিলাম টমাটার চাট, যেটা হাইলি রিকমেন্ডেড, টমাটার চাট খাবেনই খাবেন। তাছাড়াও আলু টিক্কি চাটটাও দারুণ খেতে ছিল। ওখানকার লোকাল লোকেরা খুব সামোসা চাটটা খাচ্ছিল, হয়তো ওটাও খেতে ভালো। দাহিবাল্লা নিয়েছিলাম, দাহিবাল্লাটা নর্মাল, এখানেও পাওয়া যায়। ওভারঅল বেনারসের স্ট্রিট ফুড হিট।